জুলাই গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমে আসে। এই গণ অভ্যুত্থানে জীবন দিতে হয় 2000-এরও বেশি মানুষকে। সেই সাথে আহত ও পঙ্গু হন প্রায় 31,000 মানুষ। রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত হামলা আন্তর্জাতিক মহলে গণহত্যা হিসেবে স্বীকৃতি লাভ করে। কিন্তু জুলাই বিপ্লবের 8 মাস পেরিয়ে গেলেও আমরা দেখছি গণহত্যার সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া এখনো অনিশ্চিত। সব থেকে বড় উদ্বেগের বিষয় এই যে বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা চালাচ্ছে, যা একদিকে শহীদ, আহত ও পঙ্গু জনগণের আত্মত্যাগের সাথে চূড়ান্ত অপমান। একই সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুনর্বাসন দেশের স্বাভাবিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরে বিনষ্ট করার শামিল। সেই সাথে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বিভিন্ন দাবি তুলে জুলাইয়ে অংশ নেওয়া বিপ্লবীদেরকে বিতর্কিত করতে চায়। আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। এই বাস্তবতা উপলব্ধি করেই আমরা বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমূহকে নিয়ে আজ জুলাই ঐক্য নামে আনুষ্ঠানিকভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করছি। আমরা মনে করছি সকল প্রকার বিভক্তি দূর করে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা অত্যন্ত জরুরি। তাই এই জোটের মূল ও একমাত্র দাবি হচ্ছে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও 24-এর গণহত্যা, শাপলা ট্র্যাজেডি গণহত্যা, পিলখানা ট্র্যাজেডি, গুম, খুন, দুর্নীতি সহ বিগত 15.5 বছরের যে সকল অপকর্ম সংঘটিত হয়েছে তার সাথে জড়িত সকলের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ক্যাম্পেইন জারি রাখা। এই লক্ষ্যকে সামনে রেখে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সকল শক্তিকে নিয়ে একতাবদ্ধভাবে আমাদের পরবর্তী কর্মসূচি জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন। তারিখ আগামীকাল 7 মে 2025, স্থান জাতীয় প্রেস ক্লাব, সময় বিকেল 4 ঘটিকা। এই কর্মসূচিতে সকল সচেতন নাগরিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে, আসুন দলমত নির্বিশেষে এই মিছিলে যোগদান করি এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটি আমাদের আনুষ্ঠানিক বক্তব্য ছিল। এর সাথে আমাদের প্রায় গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 35টির মতো সংগঠন আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা এর একটা উল্লেখযোগ্য সংখ্যক এখানে উপস্থিত হয়েছেন। আমরা আশা করি জুলাই স্পিরিট ধারণকারী যতগুলো সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হব। ইতিমধ্যেই আমরা প্রাথমিকভাবে রাজনৈতিক প্রেসার গ্রুপ এবং সামাজিক প্রেসার গ্রুপ হিসেবে যারা জুলাই স্পিরিটকে ধারণ করে কাজ করে যাচ্ছেন তাদেরকে সাথে নিয়ে আমাদের এই জুলাই ঐক্য নামে এই নতুন জোটটি গঠিত হয়েছে। পর্যায়ক্রমে সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো অ্যাড্রেস করতে চাই। যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে বলতে পারেন আপনারা। আপনাদের এই জোটে টোটাল কত সংখ্যক সংগঠন আছে? কয়টা সংগঠন? আচ্ছা, এখনো পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ হয়েছে 35টির মতো সংগঠনের, এবং আমরা হচ্ছে আরো আশাবাদী যে জুলাইকে ধারণ করে যারাই কাজ করছে সংগঠন আমরা প্রত্যেককে ইনক্লুড করবো ইনশাআল্লাহ। আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের উপস্থিতি নেই বা প্রতিনিধি নেই, আর এর বাইরে দা রেড জুলাই তাদেরও কোনো প্রতিনিধি নেই। তাদের সাথে আপনি কোনো যোগাযোগ হয়েছে বা তারা কেন? আচ্ছা, প্রাথমিক পর্যায়ে আমরা হচ্ছে সামাজিক সংগঠন তাদেরকে ইনক্লুড করেছি। আমাদের আরো পরিকল্পনা রয়েছে, আমরা হচ্ছে আমাদের সামনের কর্মসূচিতে আমরা ক্যাম্পেইন করার মাধ্যমে আমরা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন, তাদের ছাত্র সংগঠন সবার কাছে যাবো। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে এখন পর্যন্ত হচ্ছে আমরা শুধুমাত্র যারা সামাজিক সংগঠন আছে, মানে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, তাদের সাথে যোগাযোগ করেছি, এবং রাজনৈতিক প্রেসার গ্রুপ যারা তাদের সাথে যোগাযোগ করেছি। এখনো পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমরা যোগাযোগ করে নিই এই ঐক্য জোটের পক্ষ থেকে। আচ্ছা, আপনাদের এই এত বড় ঐক্য জোটের বর্তমানে মুখপাত্র কে থাকবেন, মূল সংগঠক কে থাকবেন, তাদের নামগুলো যদি আমাদের একটু জানান।
আচ্ছা, এটা এখনো পর্যন্ত নির্ধারণ করা হয় নাই, তবে আমরা হচ্ছে আলাপ আলোচনা করে ঠিক করব। আপনার জানানো হবে ইনশাআল্লাহ, খুব শীঘ্রই জানানো হবে। আপনাদের এই যে দাবি এবং যে জোট করা হলো, এটার সাথে মূলধারার যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামায়াতে ইসলাম, শিবির বা ছাত্র যে দলগুলো রয়েছে, তাদের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে কিনা বা তাদের কোনো সমর্থন আপনারা পাচ্ছেন কিনা? আচ্ছা, এই বিষয়ে আমরা হচ্ছে একদম ফর্মালি তাদের কাছে যাবো, আমরা চিঠি নিয়ে যাব, তাদের সাথে কথা বলবো, এবং আমরা আশাবাদী, যেহেতু এটা হচ্ছে একটা গণ দাবি আর কি, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এখানে আসলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ইনক্লুড হবে বলে আমরা আশাবাদী, যারা ফ্যাসিস্ট বিরোধী। সেক্ষেত্রে আমরা সকলকে সাথে নিয়ে একটা গণ আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন না থাকলে এ পর্যায়ে হচ্ছে আমরা আমাদের এখানের যারা অংশগ্রহণকারী সংগঠন সমূহ রয়েছে প্রতিনিধি, তাদের কথা শুনতে চাই। আপনারা যদি কেউ কিছু বলার থাকে বলতে পারেন। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমাদের সম্মুখে কথা নিয়ে আসছেন আপ বাংলাদেশের প্রতিনিধি রাফেজ সালমান রিফাত। জি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক বন্ধু এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে। দেখেন, কয়েকটা বিষয় আমাদের কাছে খুব পরিষ্কার। শেখ হাসিনা যে গত 15-16 বছরে খুন, গুম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একদলীয়করণের মাধ্যমে একটা ফ্যাসিস্ট স্বৈরশাসন কায়েম করে রেখেছিল, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, বিষয়টা পরিষ্কার। একই সাথে 24-এর যে গণ আন্দোলন দানা বেঁধেছিল, সেটিকে তারা বিনষ্ট করার জন্য, সেটিকে ধ্বংস করার জন্য এবং আন্দোলন যাতে ফ্রুটফুল হতে না পারে সেটি করার জন্য তারা আমাদের চোখের সামনে আমাদের ছাত্র, শ্রমিক, বিভিন্ন পেশার শ্রেণীর মানুষজনকে, যারা আন্দোলনের রাস্তায় নেমে এসেছিল, তাদেরকে আমাদের চোখের সামনে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো সন্তোষজনক পর্যায়ে দেখছি না। বিচার এখনো শুরুই হয়নি। বিচারের তদন্ত কার্যক্রম চলছে, তদন্ত কার্যক্রম বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কে কার বিরুদ্ধে তদন্ত করবে? পুলিশ তদন্তকারী সংস্থা, সে তদন্ত করছে নিজের প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমাদের যে বিচারিক প্রক্রিয়ায় যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন টিম কাজ করছে, আমরা মনে করি যে এই টিম এখন পর্যন্ত যথেষ্ট না। যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছে, সে অপরাধের সুষ্ঠু বিচারকে এই অল্প সময়ের মধ্যে ত্বরান্বিত অবস্থায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো সরকারের কাছে আমাদের প্রথম দাবি হচ্ছে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া। এবং আমরা মনে করি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই মূলত ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হবে। কিন্তু তার আগে তারা যেই সহিংসতামূলক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে খুনি হাসিনা দিল্লিতে বসে, এবং একই সাথে তাদের যারা কর্মীরা আছে এখন পর্যন্ত, যারা এই অপরাধের জন্য তাদের ন্যূনতম অনুশোচনা নেই, সেই অনুশোচনাহীন জম্বি গোষ্ঠী তারা বিভিন্ন প্রকার নাশকতামূলক এবং ঝটিকা মিছিলের নামে অপতৎপরতা অব্যাহত রেখেছে। এই জিনিসগুলোকে আইনগতভাবে বিচারের আওতায় বা আইনগতভাবে নিষিদ্ধ না করলে তাদেরকে ঠেকানোর কোনো রাস্তা বাংলাদেশ সরকারের বা প্রশাসনের নেই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আওয়ামী লীগের এই রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করতে হলে তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। তো আমরা এটি মনে করি আমাদের সকলের প্রাণের দাবি, বাংলাদেশের জনমানুষের, যারা 24-এর এই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং একই সাথে স্বতঃস্ফূর্তভাবে যে জনগণ মাঠে নেমে এসেছে, সবার প্রাণের দাবি। আমরা এই আওয়াজ এখান থেকে আজকে থেকে ঐক্যবদ্ধভাবে তুলতে চাই। 24-এর গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, সমস্ত শক্তিকে, রাজনৈতিক, সামাজিক সমস্ত শক্তিকে একসাথে নিয়ে আমরা এই দাবিকে সফল করে তুলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.